বাংলাদেশ রেলওয়ে দ্রুতযান এক্সপ্রেসে এই খাবার নিয়ে আমার পুরোটাই লস। যদি 10 এর মধ্যে দেওয়া হয়, আউট অফ 10 এর মধ্যে আমি তো 2, কারণ পুরো বাসি খাবার দিচ্ছে। ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে অনেকেরই যাওয়ার স্বপ্ন থাকে, কারণ খরচ খুব বেশি একটা হয় না। তাই বাংলাদেশে খুব কম খরচে এবং খুব কম সময়ে ট্রেনে কিভাবে আপনি ঢাকা পৌঁছাবেন সে সম্বন্ধে আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে এবং খুব সহজে ঢাকা পৌঁছাতে পারবেন। হেলিপোর্টারে যেতে গেলে আপনাকে হেলিবাস স্ট্যান্ড থেকে টোটো করে হেলি সীমান্তে পৌঁছাতে হবে। ভাড়া পড়বে মোট 10 টাকা। এখানে আপনি মনে রাখবেন 8:30টার আগে অফিস খোলে না। আপনি যদি 8:30টার আগে আসেন, এভাবে পাসপোর্ট জমা দেবেন, তারপর কাস্টম অফিসে অফিসার এসে তারপর কাজকর্ম শুরু করবে। হেলিপোর্টার পার হতে গেলে জাস্ট আপনাকে একটা রেল লাইন ক্রস করতে হবে, আর এর রেল লাইন ক্রস করতে গেলে আপনাকে অনেক প্রসেসিং এর মাধ্যমে যেতে হবে। সেই প্রসেসিংটা আমি বলবো। খুব সকাল সকাল আসায় আমার খুব তাড়াতাড়ি সব কাজকর্ম কমপ্লিট করে আমি এখন বাংলাদেশের কাস্টম অফিসের লাইনে দাঁড়িয়েছি। আপনারা সময় দেখতে পারেন 9:30, আর বাংলাদেশি হচ্ছে 10টা। এখানে এসে আপনাকে বেশি কাজ করতে হবে না, জাস্ট এসে একটা ফর্ম দিবে, সেই ফর্ম ফিল আপ করে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন, আপনার কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে সাহায্যকারী অনেকজন থাকবে, তাদের সাহায্য নিতে পারেন। জনপ্রতি তারা টাকা নিয়ে থাকে 50 থেকে 100 টাকা। আমার ট্রেন পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, তাই পাঁচবিবি যাওয়ার জন্য আমি রওনা দিয়েছি, এবং পাঁচবিবি যাওয়ার জন্য আপনাকে হেলিপোর্টার থেকে জনপ্রতি 150 টাকা করে দিতে হবে। আমি এখন পাঁচবিবি রেলওয়ে স্টেশনে বসে আছি। আমার ট্রেন 11:45-এ আছে। আমি অনেক আগে এখানে পৌঁছে গেছি। আমার ভয় ছিল যে পৌঁছাতে পারবো কিনা, কারণ বর্ডারে যেভাবে ভিড় হয়। আল্লাহর রহমতে পৌঁছে গেছি। এই ট্রেনটা খুলনা যাবে, আর এই ট্রেনটা ওয়েট করেছে আমাদের দ্রুতযান এক্সপ্রেস আসবে, তারপর এই খুলনা রকেট এক্সপ্রেস ট্রেন এটা যাবে। পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত আপনার জনপ্রতি ভাড়া পড়বে 525 টাকা করে। দ্রুতযান এক্সপ্রেসে আমার খুব ব্যাড লাগ যে জানালার পাশে আমার সিট পড়েনি, আবার যে চার্জিং বোর্ডটা আছে সেটাও খারাপ, খাবারও খুব একটা ভালো লাগেনি। এত লং জার্নিতে জানালার পাশে সিট না পড়লে কতটা কষ্টকর, যারা লং জার্নি করে তারাই বুঝতে পারে। ট্রেনে একটা জিনিস খুবই খারাপ লাগলো, কষ্ট লাগলো, বিকজ বেশিরভাগ হকার বাচ্চা, তাদের বয়স খুব একটা হয়নি, তাদের পেট চালানোর জন্য পড়াশোনা বাদ দিয়ে তাদের এই কর্মজীবনে ফিরে আসতে হয়েছে, যেটা রিয়েলি খুবই খারাপ লাগলো। ট্রেনে এই মুড়ি মাখাটা অনেক আমাকে মজা লেগেছে। আপনারাও পারলে টেস্ট করতে পারেন, মাত্র 10 টাকা করে। অন্য ট্রেন ক্রস করবে তাই আমরা দাঁড়িয়েছি। এই ট্রেন বারবার দাঁড়িয়েছে বিকজ অন্য ট্রেনকে ক্রস করিয়েছে। লাইফে ফার্স্ট আমি এতগুলো সোলার প্যানেল একসাথে দেখছি। সোলার প্যানেল হলো যেটা সানলাইটকে কনভার্ট করে ইলেকট্রিসিটিকে, যেটা পিভি সেলের মাধ্যমে। বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে আমি এখন আছি সেই যমুনা নদীর উপর। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্লোলি যাচ্ছে ট্রেনটা। এই যমুনা নদী ব্রহ্মপুত্র নদীর একটি শাখা। এখন বাজে ঘড়িতে 8:30, 8:30 PM। এই সময় আমরা ঢুকছি কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। আমাদের ট্রেন অনেক লেট হয়ে গেল বিকজ প্রত্যেকটা ট্রেনকেই সাইড দিচ্ছে যাওয়ার জন্য, যেটা খুবই বিরক্ত লেগেছে, কারণ এত সময় লাগার কথা না। আমি এখন আছি ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর। যাই হোক প্রিভিয়াস খুব অল্প সময়ের মধ্যে আমি পুরো জার্নিটা আপনাদের দেখানোর ট্রাই করলাম, জানি না কতটা আপনাদের উপকার হবে। যদি আপনাদের কোনো জায়গায় কনফিউশন থাকে, কাস্টম, ইমিগ্রেশন, বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, আপনারা কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ ফ্রি টাইমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তাছাড়া আপনারা আরিফ হোসেন 15709@gmail.com এ আপনারা মেসেজ করতে পারেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর এইরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এছাড়া আমার মেডিকেল রিলেটেড আরেকটা চ্যানেল আছে আরি মেডিকো, ওখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।